আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই তো আমার আম্মু তো সকালবেলা উঠি সবগুলো রুম আগে ক্লিন করে নিয়েছে, মানে ঝেড়ে টেরে উনি সব কিছু গুছিয়ে নিয়েছে। এটা ওনার প্রত্যেক দিনের কাজ, যে উঠেই আগে ওনার ঘরগুলো গুছাতে হবে। এটা নাস্তা বানানোর আগেই উনি করেন। তো এখন দেখা গিয়েছে কি, যেহেতু আমরা আছি বাড়িতে, তো আমরা যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠি, তো ওনার ঘর গোছাতে একটু সমস্যা হয়ে যায়। তার মধ্যে আমরা যেহেতু সবাই এক রুমেই ঘুমাই, যেহেতু বাবার বাড়িতে এসেছি, তো যার জন্য দেখা গিয়েছে কি এক রুমের বালিশ আরেক রুমে চলে যায়। তো উনি সকালবেলা উঠে কী করে, সেই বালিশগুলো যদি কারোর মাথার মধ্যে থাকে, ধরেন যে এই রুমটা গুছাবো, তো এই রুমের বালিশটা আমার মাথার নিচে আছে, তো সেটা উনি সে ঘুমন্ত অবস্থায় কি বালিশটা নিয়ে চলে আসে, এসে উনি ওনার ঘর গোছায়। তো তারপর কি গুছাতে হবে। আর আমরা যে রুমে ঘুমাই, তো আমরা ওঠার পর সেটা গুছাবে। তো আমার আম্মু সবসময় এরকমই করে, বারবার বলি যে আম্মু আমরা তো ঘুমাচ্ছি, তো বালিশটা নিয়ে গেলে কীভাবে ঘুমাবো, কিন্তু না, এত ঘুম কিসের, ওঠো উঠে সকালের আবহাওয়া দেখো। এই ওনার কথা। আসলে প্রত্যেকটা মানুষেরই না একটা নিজস্ব রুটিন তো থাকেই। তো আমার আম্মু হয়তো বা এটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছে, তো আমরাও আর কিছু বলি না। তো সকালে নাস্তা শেষ করে দেখলাম কি আমার মেয়েটাকে আমার ছোটো বোন ভূতের মতো করে সাজিয়ে দিয়েছে। তো আমি তো দেখার পর বললাম যে আমি তো রাইসাকে এত মেকআপ কখনোই দিই না। তো সে মানে একটা বড় মানুষ যা যা মেকআপ করে সব কিছু দিয়ে ওকে সাজিয়েছে। তো সাথে সাথে আমি গোসলে পাঠিয়েছি, যে না, মুখেও যদি কোনো সমস্যা হয়ে যায়, বাচ্চাদের স্কিন তো এমনিতে অনেক সেন্সিটিভ থাকে। তো সাথে সাথে দুজনকে গোসলে পাঠিয়ে দিয়েছি, যে না আর কখনো এইভাবে ওর ত্বকে হেভি মেকআপ তুমি অ্যাপ্লাই করবে না, এটা একদমই আমি পছন্দ করি না। তো পরে যাই হোক, বোন আবার গোসলও করিয়ে দিয়েছে। তো সকাল সকালে দুই বোন এখানে গোসল করে তো খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। তো আজকে আম্মু বলছিল কি যে আজকে রান্নাটা তুমি করো। তো এবার আসার পর, বাবার বাড়িতে আসার পর, সত্যি কথা বলতে আমি একদমই কি খাওয়া দাওয়া আর ঘুমানো, এতটুকুতেই সীমাবদ্ধ হয়ে গিয়েছি। তো আজকে হুট করে আম্মু বলছিল যে আজকে একটু রান্না করো। আর সেটাও কি যে কচুরলতি নিয়ে এসেছে আব্বু, তো সেটা রান্না করবে। আম্মু বলছে যে ঘরে তো শুটকি নেই, তো কী দিয়ে রান্না করব, আবার চিংড়ি মাছও নেই। তো তখন আমি বললাম যে চিংড়ি মাছ আর শুটকি ছাড়া কি লতি রান্না করা যায় না? আমি তো আমার বাসায় খালি লতি রান্না করি মাঝে মধ্যে, তো সেটাও তো খেতে খুব বেশি ভালো হয়। তো তখন আম্মু বললো যে তাহলে তুমিই রান্না করো, আমি যেহেতু পারি না। তো সেই থেকে বললো যে তুমি যেহেতু কচুরলতিও রান্না করবে, তাহলে আজকে তরকারিটাও রান্না করো। আম্মু আব্বু আমার হাতে রান্না খেতে অনেক বেশি পছন্দ করে। তো অন্যান্য সময় তো দেখা গিয়েছে গেলে পরে একটা দুইটা আইটেম আমি রান্না করে খাইয়েছি, যেহেতু আমার বাড়িতে ওরা সচরাচর আসে না। কিন্তু এবার রান্না করে খাওয়ানো হয়নি, শুধু একদিন মনে হয় জাস্ট রোস্ট আর পোলাওটাই রান্না করেছিলাম। তো এই তো এখন আমি লতিটা নিজের মতো করে রান্না করে নিচ্ছি। আমি আমার বাড়িতে সবসময় দেখা গিয়েছে যে চিংড়ি মাছ দিতে পারি না, বাবা অ্যালার্জির কারণে খেতে পারে না। তো মাঝে মধ্যে আমরা চিংড়ি মাছ দিয়েও খাই, তবে সবসময় করি না, যেহেতু বাবার লতিটা খুব বেশি পছন্দ। আর শুটকি দিয়ে রাইসার আব্বু মাঝে মধ্যে খেতে চায় না। তো আমি প্রায় সময় এভাবে খালিই রান্না করি, যেন সবাই তৃপ্তি ভরে খেতে পারে। তো সেভাবেই এখন রান্না করে নিচ্ছি। আর আম্মু পাশের চুলোয় ভাত বসিয়ে দিয়েছে। আর রান্না তো আমি করছি, কিন্তু রান্নার যত জোগাড় আছে সব কিছুই কিন্তু আমার আম্মাই করে দিয়ে তারপর গিয়েছে। আমি শুধু খুন্তি নেড়ে রান্নাটা করে নিচ্ছি এই
আমার লতিটা রান্না হয়ে গিয়েছে। আমার ছোটো বোন এসে বলছিল, লতির চেহারা দেখেই তো মনে হচ্ছে যে খুব বেশি মজা হবে আর অনেকগুলো ভাত খাওয়া যাবে আজকে, যদিও সে কিন্তু লতি খায়ই না, একটু পাম মেরে গেল আর কি। আর আমার আব্বু আর কি দুষ্টুমি করে আম্মুকে দেখাচ্ছিল যে দেখো আমার মেয়েদের হাতের রান্না আর তোমার রান্নার মধ্যে কত তফাৎ। আসলে আমরা তো মাদের থেকেই শিখেছি, তাই না? তরকারি রান্না করব বলেছি, কিন্তু আম্মুকে বললাম যে আম্মু তুমি মাছটা ভেজে দাও, তাহলে হচ্ছে আমি রান্নাটা করে দেব। তো এই তো আম্মু হচ্ছে মাছগুলো ভেজে দিয়েছে। আমার কাজ মানে হচ্ছে এরকমই, আসি তো একটু একটু রান্না করি, তাতেই হচ্ছে কি একদম রেডিমেড না হলে করতে পারি না। অথচ নিজের বাড়িতে সব গুছিয়ে সুন্দরভাবে হচ্ছে কাজ করে করতে পারি, তখন কোনো সমস্যা হয় না। তো এটি আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই সমস্যা, বাবার বাড়িতে আসলেই হচ্ছে খোঁড়া হয়ে যায়, কোনো কাজ করতে ইচ্ছে করে না, কোনো কাজ করতে ভালো লাগে না। বেশ কিছুদিন যাবৎ কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা তেমন ঠান্ডাও থাকছে না, আবার দেখা গেছে এই বৃষ্টি তো এই রোদ, এরকম একটা ওয়েদার যাচ্ছে আর কি। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া তো করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমার এই কিউট বোনটা হচ্ছে এখন সে বেড়াতে যাবে, তো তাকে আমার ছোটো বোন আর কি নাদিয়া রেডি করিয়ে দিচ্ছিল। তো আমি ওকে হচ্ছে বলে দিয়েছি যে একদমই কিন্তু রাইসার মতো করে হেভি মেকআপ করে দেবে না, যেহেতু ছোটো বাচ্চা, খুব বেশি কিন্তু তাড়াতাড়ি আর কি তাদের স্কিনটা খারাপ হয়ে যেতে পারে। তো সেও আর কি খুব নর্মালি, আবার হচ্ছে এখানে আইব্রো আঁকছে। তো যাই হোক খুব হালকাভাবেই হচ্ছে ওকে সাজিয়েছে, তেমন কোনো হেভি আসলে মেকআপ করেনি। তো এখানেই তো সে রেডি, এখন সে বেড়াতে চলে যাবে। আর যাওয়ার সময় তো পাকনা বুড়ি কত যে কথা বলছিল, যেন আমরা থাকি, আমাদেরকে এসে সে দেখতে চায়, আবার টাটাও দিচ্ছিল, মানে পাকা বুড়ি একটা। তো বিকেলবেলা হচ্ছে একটু কাজে বাজারে এসেছিলাম, তো ছোটো বোনের আবদার ছিল কি সে চিকেন চাপ খাবে আর হচ্ছে নান রুটি খাবে। তো ছোটো বোনের আবদার তো আর ফেলতে পারি না। তো এখানে হচ্ছে আমি চিকেন চাপ আর নান রুটি অর্ডার করে দিয়েছিলাম যে পার্সেল নিব, কিন্তু রুটি আসতে অনেকটা দেরি হয়ে যাবে বলে আমি শুধু চিকেন চাপ নিয়ে চলে এসেছি বাসায়। তো ভাবলাম যে বাসায় গিয়ে আমরা রুটি তৈরি করে নেব, একা একা এতক্ষণ দাঁড়িয়ে থাকা আসলে সম্ভব না। তো বাসায় এসে ছোটো বোনকে হচ্ছে রুটি বানানোর কাজে লাগিয়ে দিলাম, বললাম যে অনেক বেশি দেরি হবে, তো যার জন্য চলে এসেছি, তুমি হচ্ছে একটু রুটিগুলো বানিয়ে ফেলো। তো ছোটো বোন এখানে রুটি বানাতে এসে পড়েছিল, কিন্তু আমি হচ্ছে আটার ডোটা এত নরম করে মাখিয়েছি তো যে তার রুটি বানাতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। তো আজকে যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। তা আমি এদিক দিয়ে হচ্ছে রুটিগুলোকে ছেঁকে নিচ্ছিলাম, ও যেহেতু খুব কষ্ট করে আজকে রুটিগুলো বানিয়েছে, আর আজকে এগুলোর চেহারাগুলো ভালো হয়নি, যেহেতু খুব নরম আটা ছিল, কোনো রকম আর কি ও বেলে দিচ্ছিল আর আমি ছেঁকে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে সবাই মিলেই তো বিকালে নাস্তা করতে বসে পড়লাম। তো নাস্তা খেতে খেতে আজকের মতো সবার কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আমার পরবর্তী নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।